৩৫ বছর এই দীর্ঘ সময়েও পুরো ফুটবল বিশ্ব মাত্র একবার শুনেছে এই ট্রফির নাম, সুপার ব্যালন ডি'র। এবং এবার ৩৫ বছর পর আবারও এই ঐতিহাসিক পুরস্কার ফিরছে। কিন্তু প্রশ্ন হলো, মেসি না রোনালদো, কে হবেন এই শতকের একমাত্র কিংবদন্তি যার হাতে উঠবে এই অমর ট্রফি? এই ট্রফি এমন একজনের হাতে উঠেছিল যিনি ছিলেন ইউরোপীয় ফুটবলের প্রথম রাজা, রিয়াল মাদ্রিদের আলফ্রেডো দি স্টেফানো। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রুইফ, প্লাতিনি, কিন্তু তবু তিনিই পেলেন এই শ্রেষ্ঠত্বের প্রতীক। এবার ইতিহাসের সেই পাতাটি আবার খুলে যাচ্ছে, আর সেখানে শুধুই দুটি নাম, মেসি এবং রোনালদো। কিন্তু এই সুপার ব্যালন ডি'র কেন এত গুরুত্বপূর্ণ? এটা কি শুধুই একটা পুরস্কার, নাকি এটা সেই চূড়ান্ত সিলমোহর যা ঠিক করে দেবে আধুনিক ফুটবলের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় আসলে কে? এই ভিডিওতে আমরা জানাবো কেন এই ট্রফি এত স্পেশাল, কে কে হতে পারেন যোগ্য দাবিদার, আর কেন ফুটবল বিশ্ব আবার উত্তাল, মেসি না রোনালদো। শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বিরল পুরস্কারের জন্য চূড়ান্ত লড়াই। চোখ সরাবেন না, এটা আপনি মিস করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সুপার ব্যালন ডি'রের রহস্যময় ইতিহাস। সুপার ব্যালন ডি'র এটি শুধু একটি ট্রফি নয়, এটি সেই স্বীকৃতি যা ফুটবল ইতিহাসে মাত্র একজন খেলোয়াড় পেয়েছিলেন। 1989 সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজন করেছিল এই একমাত্র পুরস্কার। সেই সময়ে 3 ফুটবল কিংবদন্তিকে বিবেচনায় আনা হয়েছিল: আলফ্রেডো ডি স্টেফানো, জোহান ক্রুইফ এবং মিশেল প্লাতিনি। 3 জনই কিংবদন্তি, কিন্তু শেষ পর্যন্ত দি স্টেফানোর হাতেই উঠেছিল সেই সুপার স্বীকৃতি। কারণ তিনি শুধু ট্রফি জেতেননি, তিনি বদলে দিয়েছিলেন ফুটবলের ধরন ও ইতিহাস। এই ট্রফির আলাদা সৌন্দর্য ও মূল্য। এটি দেখতে অনেকটি ব্যালন ডি'রের মতো হলেও নিচের অংশে ছিল সোনালি ফুটবলের সমাহার। মাঝখানে থাকা বলটি যেন একদম রত্নখচিত শিল্পকর্ম। ট্রফিটি রাখা হয়েছিল রিয়াল মাদ্রিদের বার্নাব্যু মিউজিয়ামে, আর 2021 সালে এটি লন্ডনে একটি নিলামে বিক্রি হয় প্রায় 2 লক্ষ পাউন্ডে। এখন 35 বছর পর সেই ট্রফি পুনরায় ফিরছে ফুটবল বিশ্বে, এবং প্রশ্ন উঠে গেছে, এবার কার হাতে উঠবে এটি? কে হতে পারেন সম্ভাব্য প্রাপক? সুপার ব্যালন ডি'র দেওয়া হবে শুধুমাত্র সেই খেলোয়াড়কে যিনি একাধিকবার ব্যালন ডি'র জিতেছেন। গত 30 বছরে আধুনিক ফুটবলে অসাধারণ অবদান রেখেছেন। এই বিবেচনায় সামনে চলে আসছে 2 অবিসংবাদিত নাম, মেসি এবং রোনালদো। মেসি রেকর্ড 8 বার ব্যালন ডি'র জয়ী, ফিফা ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, ফাইনালিসিমা সবই জিতেছেন। রোনালদো 5 বার ব্যালন ডি'র জয়ী, উয়েফা 2016 ন্যাশনাল লিগ জয়ী ও সর্বাধিক আন্তর্জাতিক গোলদাতা। মেসি বনাম রোনালদো পরিসংখ্যানের দুনিয়ায়। মেসি বিশ্বকাপে খেলেছেন 26টি ম্যাচ, রোনালদো খেলেছেন 22টি। মেসি করেছেন বিশ্বকাপে 13 গোল, রোনালদো করেছেন 8 গোল। মেসি খেলেছেন 5টি ফাইনাল, তার মধ্যে 4টি জিতেছেন। রোনালদো খেলেছেন 3টি ফাইনাল, জিতেছেন 2টি। আর ক্লাব পর্যায়ে মেসি 4টি চ্যাম্পিয়ন্স লিগ, রোনালদো 5টি। মেসি এর গোল সংখ্যা একটু কম হলেও অ্যাসিস্ট ও খেলার নির্মাতা হিসেবে অনেক এগিয়ে। জনগণের মতামত ও বর্তমান পরিস্থিতি। সম্প্রতি ফ্রান্স ফুটবলের এক এক্সপোল চালায় সোশ্যাল মিডিয়ায়। মেসি পেয়েছেন প্রায় 80% ভোট, রোনালদো পেয়েছেন মাত্র 16%। অনেকেই বলছেন মেসি এর বিশ্বকাপ জয়ী তাকে এগিয়ে রেখেছে এই তালিকায়। কে হবে এই যুগের ডি স্টেফানো? 35 বছর পর আবার ফিরছে সেই ট্রফি যার কোনো তুলনা নেই, কোনো বিকল্প নেই। এবার তার জন্য লড়ছে আধুনিক ফুটবলের 2 মহাতারকা, মেসি যিনি ফুটবলকে শিল্পে রূপান্তর করেছেন, নাকি রোনালদো যিনি পরিসংখ্যান ভেঙে গড়েছেন একের পর এক রেকর্ড। সুপার ব্যালন ডি'র কাকে দেবে শেষ সিলমোহর? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার চোখে কে এই শতকের ট্রু লিজেন্ড। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।